গাজায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়ছে মানবিক বিপর্যয়ের শঙ্কা। উপত্যকায় খাদ্য, জ্বালানি এবং আশ্রয়ের সংকটে বিপর্যস্ত লাখো মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হাজারো পরিবার, অনেকেরই নেই মাথা গোঁজার ঠাঁই। আসন্ন শীত যেন তাদের জন্য এক দুঃস্বপ্নের মতো। শুধু শীত নয়, সেই সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ খাদ্য সংকটও। বাজারে খাদ্য, ঔষধ, জ্বালানি সবকিছুই এখন বিরল, পূরণ করতে পারছে না মৌলিক অধিকারটুকুও। আজ মৌলিক জিনিসপত্র নেই বাজারে। মাংস, মুরগি, শাকসবজি কিছুই পাচ্ছি না। আমাদের পরিস্থিতি কঠিন। আমরা প্রার্থনা করছি শীত যেন না আসে, কারণ শীতে আমাদের থাকার স্থানটুকুও নেই। আমরা এখনো হামলার ভেতর দিয়ে যাচ্ছি। বাইরে বের হলেই বোমার শব্দ পাই। এখনো ইসরায়েলি সৈন্যরা গাজায় অবস্থান করছে। তাহলে যুদ্ধের শেষ কিভাবে হলো? জাতিসংঘ জানায়, অবরোধের কারণে ত্রাণ বহনকারী ট্রাকগুলো পৌঁছাতে পারছে না গাজায়। এতে বেশিরভাগ পরিবারেই পৌঁছেনি খাদ্য সহায়তা। সেই সঙ্গে জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ বেকারি। রান্নার সামগ্রী ও জ্বালানির অভাবে এখানকার মানুষ দিনে একবেলা খেয়ে বেঁচে আছেন। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।